স্যার প্লিজ স্যার কিছু বলুন স্যার, স্যার প্লিজ বলুন স্যার। হ্যাঁ স্যার। প্রথমে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। 10টা মাস সেকশন সত্যি খুব ভালো সেকশন, সবাই ঠিক আছে, সবার পারফরমেন্স ভালো, সবাই একসাথে মিলে চলেছে। সেকশনটাই কোনোদিন কারোর সাথে কোনো ঝামেলা হয়নি, এটা খুব ভালো লেগেছে আমার। সবচেয়ে ভালো হচ্ছে আমার সেকশন থেকে কেউ কোনোদিন শিখ করে, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, চালিয়েছি ওভারঅল খুব ভালো পারফরমেন্স, সবাইকে ধন্যবাদ। সেকশনটা আমি শেষের দিকে পেলাম, প্রথম মোহাম্মদ সেকশনে ছিলাম, তোদের সাথে ছিল। তারপর যখন সেকশনে আমি গেলাম, সেকশনটা দেখছি আগে থেকে সব ভালো ভালো কাজ, সব কয়েকজন একটু ছিল একটু ডাউন, এগুলো আমিও চেষ্টা করেছি তাদেরকে বলানো। তারা হয়তো কেউ কেউ বুঝতে পেরেছে, কেউ হয়তো বুঝতে পারেনি। এবার আমি যখন পর থেকে শুনতে পাচ্ছি যে আমার ভয়েস কম, অনেকে শুনতে পাচ্ছে না, আমি সেটা পরে দিয়ে সেটা নিজে চেষ্টা না, এটা আমার ভুল ছিল, সেটা আমার ভুল ছিল, সেটাকে আমি যতটা পেরেছি আমি শুধরানোর চেষ্টা করেছি। ৯৯ সারাক্ষণ কথা বলতে একজন প্রত্যেকটা সেকশনে থাকে এরকম এনার্জেটিক, ভালো, অল ওভার গুড। থ্যাংক ইউ স্যার। ছোট হচ্ছে, আপনি বলুন এবার। স্যার বলুন, আমি আছি সবার সাথে। স্যার প্লিজ। সবাইকে আমার খুব ভালোবাসা, সবার সঙ্গে হয়তো কেউ কেউ গালিয়ে দিচ্ছি, কেউ সবাই আমাদের এটাই প্রার্থনা, আগামী দিনে কান খোলা রেখে ডিউটি করতে হবে। আমাদের পুলিশের ট্রান্সফারেবল জব, সেটা সবসময় মাথায় রাখতে হবে। আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলাম, মন খারাপ, আমি ডিউটি করতে যাবো না, কখনো না করলেই ভালো। আর তোরা 33 জন বিভিন্ন জায়গার আছিস, আপনার পাসিং আউট পোস্টিং হয়ে বিভিন্ন আলাদা আলাদা জায়গায় চলে যাবে। যখনই কেউ শুনলেই 33 জন বলে না, 33 জন তো একসাথে আছিস 6 মাস ধরে। এবার তাছাড়াও 1115 জন যে তোরা ট্রেনিং করছিস, বিভিন্ন জায়গায় যাবে। এবার কেউ ধর 2 নম্বর সেকশনের কেউ কোথাও একটা ভালো জায়গাতে আছে, 10 নম্বর সেকশন থেকে সে কোথাও ডিউটি হবে। সাপোজ ধর রায়গঞ্জে ডিউটি আসে, সে দার্জিলিংয়ে পোস্টিং, এখানে ডিউটি যাবে, কার কাছে যাবে? একটা কথা বলার মানুষের দরকার, তো যেখানেই ডিউটি যায় আমরা। যখনই নিজের ব্যাটসম্যানটা থাকবে, সে নিজের সেকশনে থাকলে তো শোনাই সোহাগা, অন্য কোনো সেকশন নিজের ব্যাটসম্যান থাকলে, হ্যাঁ না আমি একটা ব্যাটসম্যান পেয়েছি, আমি একটা আলাদা সাহস, আলাদা পাওয়ার, আলাদা এনার্জি। এখন ব্যাটসম্যানই যদি একটা খারাপ ব্যবহার করে, সে কার কাছে যাবে? তো কেউ চেষ্টা করবি, মানে প্রত্যেকে চেষ্টা করবি কেউ যাতে কারোর সাথে খারাপ ব্যবহার না। ব্যাটসম্যানের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে, বড় জিনিস, ঠিক আছে। তোমাদের 10 নম্বর সেকশনে না, ওটা একসঙ্গে ট্রেনিং হতো সবার সঙ্গে। ছোটোখাটো ঝামেলা হয়েছে, ঠিক আছে, যখন এখান থেকে পাশে চলে যাবি সবার চোখ থেকে জল পড়বে। এই যে এই মিলেমিশে ভালোবাসাটা সারা জীবন থাকে। আমাদের ব্যাটসম্যান এখনো যদি 24 বছরের কোনো ব্যাটসম্যান সাথে এখন দেখা হয়নি, যোগাযোগের ফোনের মাধ্যমে দেখা হয়নি। আমার অনেক ব্যাটসম্যান মোটামুটি 15 বছর পর দেখা হয়েছে ফার্স্ট, দেখে মনে হচ্ছে কথা বলতে যাচ্ছে ব্যাটসম্যান, কারণ ট্রেনিং সবার চেয়ারে ডেভেলপ হয়ে যায়। ট্রেনিং একদম চেয়ার থেকে তারপরে চেয়ারে করে ডেভেলপ, কিন্তু আমি যখন ট্রেনিং করতে আমার চেয়ারে ছিল 5 কাঠির মতো, ঠিক আছে, ফুলে ভিতরে উঠে গেছে, অনেকে চিনতে পারবে, দেখবে স্বাভাবিক।
ব্যথা হয় তখন দেখা হলে তখন বুকটা ভরে যায় ব্যাটম্যান পেয়েছে এই হচ্ছে ব্যাপার যে জায়গা থেকে সবাই ভালো থাকবি ডিউটিটা নিজের মতো করে করবি ঠিক আছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আছে, সব দেখতে পাবে কে কোথায় গেছে না কে ফেসবুকে দিচ্ছে কি সবাই ভালো থাকবি ঠিক আছে আর সবসময় সৎ থাকার চেষ্টা করবি সবসময় সৎ থেকে ডিউটি করবি তাহলে আমার উপরে কেউ আঙুল তুলতে পারে যা ক্যামেরা করছি স্যার নার্ভাস হয়ে যাবো শুরু করে আপনি তো লজ্জা পাচ্ছেন কেন স্যার তো একবার তাকালেন না পর্যন্ত আচ্ছা সেকশনে অনেককে অনেক রকম পানিশমেন্ট দিয়েছে, খারাপ কথা ঠিক আছে, আমার দোষ নেই, তোদের দোষ ছিল। ভালো থাকবে, পৃথিবী গোল, আবার দেখা হবে না, ভালো থাকবে। হ্যাঁ স্যার ওটা এক্সট্রা দিন, পানিশমেন্ট না, পানিশমেন্ট হচ্ছে যেটা কাগজ কলমে লিখে, ওই পানিশমেন্ট হচ্ছে ওটা কাগজ